শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। এখন নালিতাবাড়ী উপজেলার দিগন্তজোড়া মাঠে দোল খাচ্ছে পাকা আদা, পাকা আমন ধান। সোনালী ধানে মাতোয়ারা কৃষক, শুরু হয়েছে ধান কাটা। কৃষকের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। এবার আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 23,260 মেট্রিক টন। তবে ফসল ভালো হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। ইতোমধ্যে স্বল্প ও মধ্যম মেয়াদী আমন জাতের ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। আমন ধানের বাম্পার ফলনে কৃষকের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, গত বছর বন্যা ও পাহাড়ি ঢলে বীজতলা এবং রূপা আমন ক্ষেত নষ্ট হয়ে যায়। এছাড়া ভারী বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন উপজেলায় মার খেয়েছিলেন আমন চাষিরা। এতে আমন চাষাবাদের দুশ্চিন্তায় ছিলেন কৃষক। সেই দুশ্চিন্তা কাটিয়ে আমন চাষাবাদ বাড়াতে এবছর কৃষকদের সার ও বীজ সহায়তা দিয়েছে সরকার। এখন আমন ধান কাটা শুরু হয়েছে। ডিসেম্বর মাস পর্যন্ত ধান কাটা চলবে একাধারে। এবার প্রকৃতি অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছে কৃষকেরা। কৃষি বিভাগ জানিয়েছেন, ধান কাটার পর কৃষকেরা স্বল্প মেয়াদী আমন চাষের একই জমিতে আগাম জাতের আলু, শীতকালীন সবজি ও অন্যান্য রবি ফসল রোপণ শুরু করেছেন। ফলে মাঠ জুড়ে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে এবং অসংখ্য কৃষি শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মশিউর রহমান জানান, চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ছিল 23,260 হেক্টর জমি। কৃষকদের সরকার সার ও বীজ সহায়তা সহ কৃষি বিভাগের সময় উপযোগী পরামর্শে ফলন ভালো হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে মনে করছেন এই কর্মকর্তা। আমার নাম ইমন, গ্রাম নিচপাড়া, থানা নালিতাবাড়ী। কতটুকু জমি আবাদ করছেন এই জায়গায়? এই জায়গায় আছে আপনার 20 কাঠা, 1 একর জমি আপনি আবাদ করছেন। কি ধান লাগাইছিলেন? সেন্টু ভাইজান। সেন্টু বাইজাঙের জাতটা আমরা যদি এই জাত সম্পর্কে একটু বলতেন। অন্য সব ধানের থেকে আপনার সেন্টু ভাইজানটা মোটামুটি অনেক ভালো। এবার ফসল সবটির চেয়ে এবার মোটামুটি ভালো ফসল দিছে। মনে করেন গেছেবার তুলনায় এবার খুব ভালো ফলন হয়েছে আর কি। গত বছর কি আপনারা ফলন পাইছিলেন? গেছে বছর মনে করেন অনেক ধান মার গেছে আমার। গত বছর ভালো ফলন পাই নাই, কারণ বন্যা হয়েছে। আবাদ মার গেছে অনেক। তো গতবারের তুলনায় এবার ভালো ফসল হয়েছে। আশা করা যায় যে একটু বেশি পামো, কারণ ফলন ভালো হয়েছে। যদি বাজার দর ভালো পাই তাহলে অবশ্যই আমরা একটু ভালো পাবো আর কি, আশা করা। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবার ধানের ফলন আল্লাহ দিলে ইনশাল্লাহ ভালো, আশা করতেছি বাজারও ভালো পাবো। সামনে বছর আপনার বন্যার জন্য পাই নাই, ফসল তুলতেই পাই নাই কেউ। আশা করা যাইতেছে বাজারটাও আপনার এইবার ভালো পাবো। আপনার নামটা একটু যদি বলতেন। নাম মোহাম্মদ সামিদুল ইসলাম। আপনি কতটুকু জমি এখানে আবাদ করছেন? আমি অল্প একটু করছি, 4 কাঠা জমি লাগাইছি। কি ধানের, কি জাতের ধান? সেন্টু পাইজান। এই জাতটা আপনারা কিভাবে পেলেন? অফিস থেকে পাইছেন নাকি? নালিতাবাড়ি এক হাজংয়ের থেকে পাইছি। জাতটা ভালোই, আশা করা যাইতেছে এটা আগামীতে আরো ভালো হবে। আচ্ছা, আপনারা এই যে রোপা আমন ধান আবাদের ক্ষেত্রে আপনারা উপজেলা কৃষি অফিস থেকে কিরকম তাদের সহযোগিতা পাইছেন, পরামর্শ পাইছেন? দিছে, ভালোই দিছে, যায় আর কি, সময় দিয়ে যাইতে পারছে আর কি।
আর এরা করে দিছে, সার দিছে, বীজ দিছে, ভালোই যে সরকার খারাপ দেয় না। পরামর্শগুলি পরামর্শ দিছে ইনশাল্লাহ। আপনি কোনো পরামর্শ পাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমিও পাইছি ওটা। আপনার ওই রুহুল ভাই আছে আমার পরিচিতই, এই যে ইউনিয়ন পরিষদেরই, হ্যাঁ, ভালোই পরামর্শ দিছে আমাকে। এবার আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 23,260 মেট্রিক টন। আমন ধানের বাম্পার ফলনে কৃষকের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, গত বছর বন্যা ও পাহাড়ি ঢলে বীজতলা এবং রোপা আমন ক্ষেত নষ্ট হয়ে যায়। এছাড়া ভারী বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন উপজেলায় মার খেয়েছিলেন আমন চাষিরা। কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, গত বছর বন্যা ও পাহাড়ি ঢলে বীজতলা এবং রোপা আমন ক্ষেত নষ্ট হয়ে যায়। এছাড়া ভারী বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন ইউনিয়নে মার খেয়েছিলেন আমন চাষিরা। এতে আমন চাষাবাদে দুশ্চিন্তায় ছিল কৃষক। সেই দুশ্চিন্তা কাটিয়ে আমন চাষাবাদ বাড়াতে এবছর কৃষকদের সার ও বীজ সহায়তা দিয়েছে সরকার। এখন আমন ধান কাটা শুরু হয়েছে, ডিসেম্বর মাস পর্যন্ত ধান কাটা চলবে। এবার প্রকৃতি অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছে কৃষকেরা। কৃষি বিভাগ জানায়, ধান কাটার পর কৃষকের স্বল্পমেয়াদী আমন চাষের একই জমিতে আগাম জাতের আলু, শীতকালীন সবজি, অন্যান্য রবি ফসল রোপণ শুরু করেছেন। ফলে মাঠ জুড়ে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে এবং অসংখ্য কৃষি শ্রমিকদের কর্মসংস্থান তৈরি হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মশিউর রহমান জানান, চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ছিল 23,260 হেক্টর জমি। সরকারের সার ও বীজ সহায়তা সহ কৃষি বিভাগের সময় উপযোগী পরামর্শে ফসল ভালো হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, এবারের চাষের অবস্থা খুবই ভালো। নভেম্বর মাসের শেষ দিকে দীর্ঘমেয়াদী আমন ধান কাটার কাজ শুরু হলে গড় ফলন আরও বাড়বে। এতে নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে বাম্পার উৎপাদন হবে বলে আশা করছেন তিনি। এবছর বন্যা, পোকামাকড় বা অন্যান্য প্রাকৃতিক ক্ষতি তুলনামূলক কম হওয়ায় আমন ধানের উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় বাড়বে বলে তিনি মনে করেন। উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, যথেষ্ট রোদ ও নিয়মিত বৃষ্টিপাতের কারণে ধান গাছে দানা ভালোভাবে এসেছে। কৃষকেরা উচ্চ ফলন এবং ধানের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন বলে তিনি জানান। পাহাড়ি জনপদের শস্য ভাণ্ডার ক্ষেত রোপা আমন ধানি এলাকায় পাকা আমন ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছে কৃষকেরা। ধান ঘরে তুলতে কাটা মড়াইয়ের শুরু হয়েছে উৎসবের আমেজ। গ্রাম জুড়ে এখন পাকা ধানের মৌ মৌ গন্ধে মাতোয়ারা। কৃষক মোস্তফা বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতে চলছে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার ব্যস্ততা। বছরের পর বছর নিজের জমিতে চাষ করেছি, আল্লাহর রহমতে আবার আমন ধান ভালো ফলন হয়েছে। কৃষক মুর্শিদ আলী জানান, 2 একর জমিতে সেন্টু বাদাম ধান রোপণ করেন। এবার প্রতি একর জমিতে 42 থেকে 56 মণ পর্যন্ত ফলন হতে পারে ধারণা করছেন। একই কথা বলেছেন অন্যান্য কৃষকগণ। এদিকে বাজারে নতুন আমন ধান প্রতি মণ 1,180 থেকে 1,270 টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ধান বিক্রি করতে আসা কৃষকেরা।